Hi guys, we're heading out with the BYD Sea Lion 6 for an interesting quest. And the quest is basically to cover 1000 kilometers with a single charge and full tank of fuel, and let's see how it goes. So আমরা এখন রিফিল করব, দেখতে পাচ্ছি না কতটুকু যাচ্ছে, বাট উইল লেট ইউ নো। অ্যান্ড আমরা এখন ট্রিপ মিটারটা রিসেট করব অ্যান্ড দেন উইল স্টার্ট ফর কক্সেস। সো এখন বাজে 10:56, we have just reached highway in. আমার মাইলেজ এখন দেখাচ্ছে 1096 or 1097 something like that. সো আমরা এখন একটু এখানে রেস্ট নিব, ব্রেকফাস্ট করব, দেন we are gonna move to Chittagong. As you can see the hills behind me, আমরা এখন বাইজিত লিংক রোডে আছি। আমরা এখানে আসছি about 250 কিলোমিটার ফ্রম ঢাকা। আমার রেঞ্জ দেখাচ্ছে এখন ফুয়েল ট্যাঙ্কে 1020 অ্যান্ড হাইব্রিড ব্যাটারিতে 10 কিলোমিটার দেখাচ্ছে। অ্যান্ড এখানে আমরা কিছুক্ষণ একটু ব্রেক নিয়ে we are gonna straight head for Cox's Bazar and let's see how it goes. দুপুরের মধ্যেই আমরা এখন বাইজিতে দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট বসে আছি বরফে। So it's always good for me to come here. আমার এই রাস্তাটা এমনিতেই খুব ভালো লাগে। Same here as well. The ride was quite comfortable. So এখন আমি গাড়ির চাবি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, please. You're the one taking over. Absolutely, no problem. Quick little update, আমরা এখন ফোর সিজনসে আসলাম। We weren't supposed to take a break, but ভাবলাম সবাই একটু টায়ার্ড লাগতেছিল বিকজ কর্ণফুলি টানেল থেকে it was a long route here. সো আমরা এখন একটা ব্রেক নিব, একটু চাটা খাবো। অ্যান্ড এখন আমার রেঞ্জ দেখাচ্ছে ফিউলে ট্যাঙ্কে 926 কিলোমিটার্স অ্যান্ড 7 কিলোমিটার্স দেখাচ্ছে ব্যাটারিতে। আই এম হোপিং Cox's Bazar is say 80 to 85 kilometers to our hotel. So দেখা যাক কি হয়, let's see. After a journey of 12 hours, I'm finally actually at Long Beach Cox's Bazar, and honestly the journey has been quite fun. I'm slightly surprised in two factors. Number one, no fatigue. After driving such a long time, usually je kono garite ekটু fatigue থাকেই. And number two, the most important part is the efficiency. আমার এখনো রেঞ্জ দেখাচ্ছে 915 kilometers, which is very hard to believe in any car, EV হোক, hybrid হোক, যাই হোক. And also I've driven 407 kilometers. 400+ কিলোমিটার চালানোর পরেও it's showing me 915 kilometers, which is honestly very hard to believe, mind blowing. আমাদের দেশের হাইওয়েতে এমন না যে অলওয়েজ রাস্তা খালি থাকে, ওরকমও না। অনেক ট্রাফিক ছিল, উল্টাপাল্টা রাস্তা, ট্রাক, বাস, খারাপ রাস্তা, এভরিথিং কম্বাইন্ড। এটার পরেও it's giving such good mileage. So মানে honestly very hard to believe even now. And the other factor is the comfort in highway, because আমরা দেখেছি হাইওয়েতে অনেক গাড়ি অনেক আনস্টেবল থাকে, এটার জন্য ফ্যাটিকটা একটু বেশি হয়। বাট এইটা যেহেতু হাইওয়েতে অনেক স্টেবল, তাই ফ্যাটিক ফ্যাক্টরটা is actually not there anymore. আমাদের কালকে আর অনেক জার্নি আছে। আমরা কালকে টেকনাফ যাব, ওখান থেকে তারপর কাপ্তাই হয়ে, চিটাগং হয়ে, দেন ঢাকা। সো হোপফুলি ইট উইল বি কভার্ড এবং সাথে আরও কিছু মাইলেজ রয়ে যাবে গাড়িতে। আই এম হোপিং ফর দ্যাট, বাট লেটস সি।
আমার গাড়ির রেঞ্জ আছে অ্যারাউন্ড 843 এন্ড রাহুল তোমার এক্সপেরিয়েন্স কেমন কি এক্সপেক্ট করতেছো? আজকে এক্সপেক্ট করতেছি আমরা আলট্রা সেভিং মুডে যাব, আমরা আমাদের আরেকটু সেভিংস দরকার, বাট এনিওয়ে আমরা যদি সেভ নাও করে স্টিল উই ক্যান মেক আপ to the Dhaka and with more mileage in it, more range in it. So ওইটা নিয়ে প্যারা নাই, বাট ইয়া আমরা আলট্রা সেভিং মোডে যাব, দ্যাটস ইট। এখান থেকে আমরা যাচ্ছি টেকনাফে, আমরা এখন নিসর্গর সামনে আছি, এখান থেকে আমরা স্ট্রেট যাব টেকনাফ, ওখান থেকে আমরা আবার হেড ব্যাক করবো টু চিটাগং অ্যান্ড দেন চিটাগংয়ে আমরা আজকে নাইট স্টে করতেছি। রেঞ্জ অ্যাংজাইটি আমার মনে হয় আস্তে আস্তে একটু কিকিং করবে, হোপফুলি আই উইল মেক ইট, আই নো, বাট রাস্তাগুলো এত টেম্পটিং মনে হয় টানি, বাট আমি জানি টানলেই রেঞ্জ কমে যাবে honestly. হ্যাঁ, আই এগ্রি, অ্যান্ড অলসো দি আদার ফ্যাক্টরস, আসলে আমাদের এখন অনেকটুক মাইলস বাকি, অনেক টু কভার আপ। We have almost completed half of our journey. আমরা এখন টেকনাফে আছি 0.3. আজকে since it's the second day, কালকে যতটা আমরা হাই স্পিরিটসে ছিলাম, আজকে more or less ততটাই টায়ার্ড। এংজাইটি হচ্ছিল না অ্যাবাউট রেঞ্জ, আজকে একটু টুকটাক এংজাইটিটা বিল্ড আপ হচ্ছে, বিকজ আমরা এখন যেহেতু ইন দ্য মিডওয়ে অফ আওয়ার জার্নি অফ 1000 কিলোমিটার্স, সো এখন আরেকটু বেটার আইডিয়া আমাদের হচ্ছে অ্যাবাউট মানে কতদূর কেমনে কি হবে না হবে, বাট ওটা ছাড়াও আমাদের আসলে দ্য রেঞ্জ ইজ ইনক্রেডিবল। উই হ্যাভ ডান 487 kilometers, almost halfway through, and it's showing 842 kilometer range remaining, which is honestly hard to believe, but inshallah hoping for the best. The black car just touched the 0 point. আমরা এখন এখানে একটু আসলাম, একটু বিচে গেলাম আশেপাশে, and now we are about to drive to Cox's Bazar, and ওখান থেকে we are going to start for Chittagong. আমরা এখন চিটাগং এর উদ্দেশ্যে যাচ্ছি, and রেঞ্জ যদি বলি আমাদের এখন আছে 663 ট্যাঙ্কে, আর আমাদের আপাতত এখন পর্যন্ত হয়েছে ট্রিপেতে 580, অলমোস্ট 580, which is almost half of the challenge, almost done. So ইনশাআল্লাহ দেখা যাক, let's see. কক্সেস বাজার থেকে সাকসেসফুলি এখন চিটাগংয়ে এসেছি। আমি যেটা চালাচ্ছিলাম সেটাতে এখন রিমেইনিং রেঞ্জ হচ্ছে গিয়ে 386 কিলোমিটার, আর শাহরিয়ার আমারটা আছে 475. which is a lot compared to at least And 386. surprisingly, the black one has the most. ওটাই আছে 586 or 584, something like that. Yeah. আমরা ডিফারেন্ট ভাবে চালাইছি, ডিফারেন্ট ড্রাইভিং স্টাইল, সো দিস প্রুভস দ্য এফিসিয়েন্সি। সো কালকের দিনের জন্য দেখি কি করা যায়। But that puts me in a very difficult position কারণ 386 কিলোমিটার রিমেইনিং রেঞ্জ দিয়ে আমার ঢাকায় যাইতে হবে basically. So can we make it? Exactly, that's the question, but yeah, hopefully we're gonna find out tomorrow basically. So yeah, stay tuned and bye bye from Chittagong. So with the BYD Sea Lion 6 you get a NFC card যেটা ওয়ালেটে রাখতে পারবেন, and এটা দিয়ে আমি এখন ঢুকবো। Let's try it out. Let's go. তো আমরা এখন পতেঙ্গায় আসলাম আমাদের হোটেল থেকে। আমাদের লাস্ট টাইম আমরা অনেক টায়ার্ড ছিলাম, একটু লেট করে আমরা স্টার্ট করছি আজকে। সো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সোফার? It has been very good. পতেঙ্গায় আসলাম, পতেঙ্গার ওয়েদার খুবই ভালো, বেসিক্যালি চিটাগংয়ের ওয়েদার খুবই ভালো, ফানি। আমরা এনজয় করছি ট্রিপ, আশা করি যে রিমেইনিং ট্রিপ আছে এটাও এনজয় করব। আমার রিমেইনিং অটোতে একটু কম, 360 কিলোমিটার্স রিমেইনিং ইন দ্য রেঞ্জ পার্ট। হোপফুলি আমরা ঢাকায় ব্যাক করতে পারবো উইথ a bit of left in the range.
সো 1000 কিলোমিটার্স মানে এটা কিন্তু বাংলাদেশের এরকম ফার্স্ট রেঞ্জ টেস্ট হয়েছে থ্যাঙ্কস টু বিওয়াইডি অ্যান্ড এই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমরা যে তিনটা গাড়ি দিয়ে করছি তিনজন তিন রকমের ড্রাইভিং স্টাইল অ্যান্ড ইট শোজ হাউ দ্য কার ক্যান পারফর্ম ইন ডিফারেন্ট সিচুয়েশনস ডিফারেন্ট ড্রাইভিং স্টাইলস হ্যাঁ অ্যান্ড উই আর রিয়েলি সারপ্রাইজ আমরা সেকেন্ড ডেতে একটু কনসার্ন ছিলাম যে ইফ উই ক্যান মেক ইট অর নট একটু তেল লাগতে পারে লাস্টে বাট অল থ্রি কার্স মেড ইট টু দ্য ঢাকা উই আর রিয়েলি সারপ্রাইজ এই গাড়ি তিনোটা গাড়ি আসতে পারছে উইথ রেঞ্জ লেফট অ্যান্ড ইয়া মুসাফির ভাই কেমন ছিল আমাদের past 3 hours we have encountered a lot of traffic, a lot of bad roads, bad and roads. অনেক high speed overtaking করতে হয়েছিল just for You had our to, you own had- safety এটা হ্যাঁ, ইয়ে হ্যাঁ, কিছু না হ্যাঁ, সো এগুলো ফ্যাক্টর সব মিলায় আমাদের still range আল্লাহর রহমতে it's been সবারই range extremely good, very good range. Yeah, I mean, একটা 2.2 টনের একটা গাড়ি with 18 কিলোওয়াট একটা ব্যাটারি আর একটা just 1.5 লিটার একটা গ্যাস How is it even possible মানে Yeah, 60 liters of fuel tank and that's it. বাংলাদেশের That's- ওয়েদার এনভায়রনমেন্ট সবকিছু অনুযায়ী মিলায়। this is Yeah. brilliant আমরা তিনজন থেকে আরো থেকে আমরা কেউ এক্সপেক্ট করছি যে আমরা এটা এত ইজিলি কমপ্লিট করতে পারবো হ্যাঁ কারণ ফার্স্টে স্কেপটিক্যাল ছিলাম যে থার্ড ডে তে শুরুতে আমিও একটু ইয়ে ছিলাম যে 1000 কিলোমিটার ইটস নট আ জোক মানে I thought would end up doing 800 or 900 Yeah. but 1000 and still having some Still- range left Right. insane Exactly. Thank you BYD, thank you so much. thank you BYD Thank you.